মরুভূমির অন্ধকারে এক পুরনো যোদ্ধা আবার জেগে উঠেছে, আপগ্রেডেড, সশস্ত্র এবং ভয়ঙ্কর রূপে। এটি ইরানের গোপন অস্ত্র পুনরুজ্জীবিত মিরাজ F1-এর গল্প। ফ্রান্সে তৈরি এই যুদ্ধ বিমানগুলো একসময় আকাশ দাপিয়ে বেড়াত। সময়ের সাথে এদের অবসর নেওয়ার কথা ছিল, কিন্তু ইরান এদের নতুন জীবন দিয়েছে। 1991 পারস্য উপসাগরীয় যুদ্ধ, সাদ্দাম হোসেনের ইরাকের সাথে প্রায় পুরো পৃথিবীর যুদ্ধ। সেই সময় ইরাক থেকে পালিয়ে ইরাকি পাইলটরা আশ্রয় নেয় ইরানে। 24টি মিরাজ F1 তেহরানের হাতে চলে যায়। এতদিন পর্যন্ত এই বিমানগুলো পড়েছিল, সবাই ভুলে গিয়েছিল এগুলোর কথা। প্রায় 3 যুগ পর এখন এই বিমানগুলো ফিরে এসেছে নতুন রূপে। 40 বছরের পুরনো এই যুদ্ধ বিমানগুলো এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আধুনিক অস্ত্রে সজ্জিত এবং আধুনিক প্রযুক্তিতে টিউন করা এই বিমানগুলো নামেই মিরাজ F1, বাস্তবে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। চীনের C-802 এর কার্বন কপি ইরানের নূর ক্রুজ মিসাইল বহন করছে এই বিমানগুলো। 220 কিলোমিটার পর্যন্ত যে কোনো শত্রু জাহাজ গুড়িয়ে দিতে পারে। আর আকাশ যুদ্ধের জন্য রয়েছে নতুন ভার্সনের ইরানি M9P এবং চাইনিজ PL-7 এয়ার টু এয়ার মিসাইল, অর্থাৎ যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত এগুলো। এই বিমানগুলো এখন আছে চাবাহার ঘাঁটিতে, ইরানের দক্ষিণে কৌশলগত লোকেশনে। প্রয়োজনে এখান থেকে উড়ে শত্রুকে চমকে দিয়ে মুহূর্তেই মিলিয়ে যেতে পারে মরুভূমির আকাশে। অনেকেই প্রশ্ন করছে, ইরান হঠাৎ কেন এত পুরনো যুদ্ধ বিমান নতুন করে প্রস্তুত করল? কারণটাও জানা, বাতাসে আগুনের গন্ধ পাওয়া যাচ্ছে। আমেরিকা আর ইসরায়েলের সাথে টেনশন ক্রমেই বাড়ছে, আর ইরান জানে তাদের হাতে সময় খুব বেশি নেই। রাশিয়া থেকে Yak-130 আসছে, Su-35 এর জন্য চুক্তি হয়ে গেছে, কিন্তু সে পর্যন্ত অপেক্ষা করলে যদি দেরি হয়ে যায়। তাই ইরান নিজের ঘরে যা আছে তাই দিয়েই প্রস্তুত হচ্ছে। দৈবক্রমে পাওয়া 24টি বিমান হঠাৎ করেই ইরানকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে। মধ্যপ্রাচ্যের যে কোনো দেশের তুলনায় সব দিক থেকেই অনেক এগিয়ে তারা। যুদ্ধের ভস্ম থেকে ফিনিক্স পাখির মতো উঠে এসেছে মিরাজ F1, অন্ধকারের অতীত থেকে ভবিষ্যতের মঞ্চে। তবে এবার আর পালিয়ে যাওয়ার জন্য নয়।